হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার পলিটিক্স ঝুঁকেগা নেই সিরিজ। তো আজকে চলো, আজকে আমরা রাজ্যসভার উপরে বেশ কিছু মাখন কোশ্চেন রেখেছি, যেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায়। ঠিক আছে, তো চলো শুরু করি। কি বলছে? দ্য রিপ্রেজেন্টেশন অফ স্টেটস ইন দ্য কাউন্সিল অফ স্টেটস ইজ বেসড অন, ঠিক আছে, এই যে স্টেটগুলোর যে রিপ্রেজেন্টেশন আছে রাজ্যসভাতে, কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভাতে, তো কার উপর ভিত্তি করে? তো আবারও বলছি, এটাও তাই অন দ্য বেসিস অফ পপুলেশন। ঠিক আছে, অন দ্য বেসিস অফ পপুলেশন। নেক্সট কোশ্চেন, লোকসভাতেও কিন্তু তাই ছিল। দ্য মেম্বার্স অফ কাউন্সিল অফ স্টেটস আর ইলেক্টেড বাই, ঠিক আছে, তো কাউন্সিল অফ স্টেট রাজ্যসভার যারা মেম্বার হয় তারা কি করে ইলেক্টেড হয়? তো তোমরা জানো রাজ্যসভার যারা মেম্বার হয় তারা কিন্তু সরাসরি নির্বাচিত হন না, তাদেরকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা ইলেক্টেড মেম্বার যারা আছেন তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে। ঠিক আছে, তারা ভোট দিয়ে রাজ্যসভার মেম্বারদেরকে নির্বাচিত করে। আচ্ছা, ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেটস, ইয়েস, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেটস, মাথায় রেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ রাজ্যসভা কনস্টিটিউট ফর দ্য ফার্স্ট টাইম? এটা তৈরি হয়েছিল 1952 সালে। আর যদি বলতো যে রাজ্যসভাকে তো আগে কাউন্সিল অফ স্টেট নামে ডাকতাম, তো এই রাজ্যসভা টার্মটা কবে থেকে আমরা অ্যাডাপ্ট করেছি? তাহলে আনসার হতো 1954। চলো নেক্সট কোশ্চেন দেখি। দ্য রাজ্যসভা কনসিস্ট অফ, ঠিক আছে, তো বলছে রাজ্যসভা কী নিয়ে তৈরি হয়? 280 গুলি মারো একদম 250 জন, যার মধ্যে 12 জন নমিনেটেড। 12 জনকে নমিনেট করতে পারে কে? নমিনেট করতে পারে প্রেসিডেন্ট। ওকে, 4টে গ্রাউন্ডে। নাম্বার 1 সায়েন্স, নাম্বার 2 আর্টস, নাম্বার 3 লিটারেচার, ওকে, অ্যান্ড নাম্বার 4 সোশ্যাল সার্ভিস। নাম্বার 4 ইজ সোশ্যাল সার্ভিস। এই 4টে গ্রাউন্ডে রাজ্যসভায় 12 জনকে নমিনেট করতে পারে প্রেসিডেন্ট। ঠিক আছে, মাথায় রেখে ওটা। রিসেন্টলি রাজ্যসভায় আমরা গুর্জর কমিউনিটি থেকে একজনকে নমিনেশন দিয়েছে প্রেসিডেন্ট। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সেই ব্যক্তির নাম কি, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টেনিওর অফ আ মেম্বার অফ কাউন্সিল অফ স্টেট? ঠিক আছে, একজন মেম্বার, রাজ্যসভার একজন মেম্বারের টেনিওর কত? দেখো, অ্যাকর্ডিং টু অপশান 6 ইয়ার হবে আনসার। ওকে, কেন হঠাৎ করে বললাম অ্যাকর্ডিং টু অপশান? তাহলে শুনে রাখো, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, সাংবিধানিকভাবে রাজ্যসভার টেনিওরের কথা বলা আছে যে এটা হবে একটা পার্মানেন্ট হাউস। রাজ্যসভার মেম্বারের টেনিওর কথা সংবিধানে বলা নেই। ঠিক আছে, মাইন্ড ইট। রাজ্যসভার মেম্বারের টেনিওর কি হবে এটা পার্লামেন্ট ডিসাইড করেছে একটা অ্যাক্ট দিয়ে, যার নাম হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট। মাথায় রেখো। ঠিক আছে, তাহলে যদি বলতো অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন হোয়াট ইজ দ্য টেনিওর অফ আ মেম্বার অফ রাজ্যসভা, তাহলে কোনোটাই কিন্তু হতো না। সেক্ষেত্রে একটা অপশান থাকতো নান অফ দ্য অ্যাবাভ। আনসার মাথায় রেখো, তাহলে সেক্ষেত্রে নান অফ দ্য অ্যাবাভই আনসার হতো, কারণ সংবিধানে রাজ্যসভার মেম্বারের টেনিওর কথা বলা নেই। নেক্সট কোশ্চেন, রাজ্যসভা ইজ কল্ড পার্মানেন্ট হাউস বিকজ, রাজ্যসভাকে কেন পার্মানেন্ট হাউস বলে? বিকজ ইটস নট সাবজেক্ট টু ডিজলভ। কারণ কাউন্সিল অফ মিনিস্টার দে কালেক্টিভলি রেসপন্সিবল টু লোকসভা, এবং যদি ডিজলভ হয় লোকসভায় হবে, নট রাজ্যসভা। ঠিক আছে, বিকজ ইট ক্যানট বি ডিজলভ। ওকে, ইটস আ পার্মানেন্ট হাউস। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট অ্যাক্ট্রেস টু বি নমিনেটেড টু রাজ্যসভা। ঠিক আছে, প্রথম কোন অ্যাক্ট্রেসকে রাজ্যসভায় নমিনেশন দেওয়া হয়েছিল? তিনি ছিলেন নার্গিস দত্ত। মাথায় রেখো। ঠিক আছে, সঞ্জয় দত্তের কিন্তু মা, এ সার্কিট। ঠিক আছে, যে সঞ্জয় দত্তের মা কিন্তু, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট? ওকে, রিগার্ডিং রাজ্যসভা। তো বলছে রাজ্যসভা সম্পর্কে কোন স্টেটমেন্টটা ঠিক আছে জানতে চেয়েছে। 1/3 অফ ইটস মেম্বার রিটায়ার এভরি 2 ইয়ার্স। ইয়েস, আমরা দেখি 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর কি হয়? রিটায়ার হয়। তো জানতে চেয়েছিল ইজ কারেক্ট, তো প্রথমটাই ঠিক আছে, চাপ নেই কোনো। নেক্সট কোশ্চেন, তাহলে এই দিক থেকে দেখতে গেলে একটু বলে নিই, রাজ্যসভার ইলেকশন হয় কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর। ঠিক আছে, লোকসভার ইলেকশন হয় ইন জেনারেল টাইম প্রত্যেক 5 বছর অন্তর। ওকে, মাথায় রেখো এটা। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কামস আন্ডার দ্য এক্সক্লুসিভ পাওয়ার অফ দ্য কাউন্সিল অফ স্টেটস? মানে রাজ্যসভার কোনটা এক্সক্লুসিভ পাওয়ার? ঠিক আছে, ক্রিয়েশন অফ অল ইন্ডিয়া সার্ভিস। ইয়েস, আর্টিকেল 312-তে আছে, আর্টিকেল 312-তে আছে যে নতুন কোনো অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করতে চাইলে সেটা করতে পারে কে? ওয়ান অ্যান্ড অনলি রাজ্যসভা। বাই দ্য ওয়ে, অল ইন্ডিয়া সার্ভিস আমাদের দেশে এখন 3খানা আছে, 3খানা, মাথায় রেখো। একটা হচ্ছে IAS, একটা হচ্ছে IPS, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, IFS। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট,
The Parliament of India acquire the power to legislate on any item in state list in the national interest if resolution to that effect is passed by the, ঠিক আছে। দেখো স্টেট লিস্টে পার্লামেন্ট ল বানাতে পারে 4টে গ্রাউন্ডে, 4টে আর্টিকেল আছে। কি কি? একটা হচ্ছে যদি রাজ্যসভা 2/3 মেজরিটিতে সম্মতি দেয় ন্যাশনাল ইন্টারেস্টে যত কারণে, যেটা এর আনসার হবে। যদি রাজ্যসভা 2/3 মেজরিটি, ওকে, ডি উইল বি দ্য আনসার। এটা তো আছে আর্টিকেল 249-এ। আর একটা হয় আর্টিকেল 250-তে, যদি এমার্জেন্সি চলে এরকম কন্ডিশনে আর্টিকেল 250-তে পার্লামেন্ট ল বানাতে পারবে স্টেট লিস্টে। এছাড়া এমার্জেন্সি মানে ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি অফকোর্স। আর একটা বলেছে কি, যদি 2 or more স্টেট যদি চায় কোনো কমন ইন্টারেস্টে সেক্ষেত্রে। আর একটা বলেছে কোনো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ট্রিটি লাগু করার জন্য পার্লামেন্ট চায় ল বানাতে পারে। এই 4টে আর্টিকেল তোমরা মাথায় রেখো, 49, 50, 52, 53। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য পার্লামেন্ট টু লেজিসলেট অন এনি ম্যাটার ইন স্টেট লিস্ট? ওয়ান সেকেন্ড, পাতি প্রশ্ন, ঠিক আছে। আর আর্টিকেল 248 বলেছে মানে রেসিডুয়ারি পাওয়ার, রেসিডুয়ারি পাওয়ার। তো রেসিডুয়ারি পাওয়ার কে এনজয় করে? ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট, ঠিক আছে, পার্লামেন্ট। যে সাবজেক্ট ম্যাটারটা 3টে লিস্টের কোথাও মেনশন করা নেই তাকেই বলা হয় রেসিডুয়ারি, ওকে। আর কোনো একটা ম্যাটার রেসিডুয়ারি কিনা ডিসাইড করে সুপ্রিম কোর্ট, মাথায় রেখো, ওকে। আর্টিকেল 110 মানে হচ্ছে মানি বিল, আর আর্টিকেল 117 মানে ফাইন্যান্স বিল। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস কারেক্টলি ডেসক্রাইব দ্য 4th schedule অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? অ্যালোকেশন অফ সিট ইন রাজ্যসভা কোথায় আছে? ইয়েস, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যালোকেশন অফ সিট ইন কাউন্সিল অফ স্টেটস। নেক্সট, ইন হুইচ হাউস ইজ দ্য প্রিসাইডিং অফিসার নট আ মেম্বার অফ দ্যাট হাউস? পাতি প্রশ্ন, আমি অলরেডি তোমাদেরকে প্রচুরবার বলেছি। এটা আনসার কী হবে? এটা আনসার হবে রাজ্যসভা, ঠিক আছে। কারণ রাজ্যসভার প্রতিনিধিত্ব কে করে, মানে রাজ্যসভাকে রিপ্রেজেন্ট কে করে? ভাইস প্রেসিডেন্ট, যিনি কিনা এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্যাট হাউস। তাহলে দেখবো কি তিনি কিনা ওই হাউসের মেম্বার নয়। বাকি দেখো বিধানসভায় স্পিকার, লোকসভারও স্পিকার হাউসের মেম্বার, ইভেন বিধান পরিষদেরও যিনি চেয়ারম্যান তিনি কিন্তু হাউসেরই মেম্বার হন, ঠিক আছে, মাথায় রেখো। দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা, ওয়ান সেকেন্ড, ইট উইল বি দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল 64-এ এই কথাটা বলা আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ক্যান পার্টিসিপেট ইন দ্য ডেলিভারেশন অফ লোকসভা ওয়াইল বিং আ মেম্বার অফ রাজ্যসভা? তো বলছে লোকসভার আলাপ আলোচনা যাই হোক না কেন, লোকসভায় অংশগ্রহণ করতে পারে রাজ্যসভার সদস্য। কোন কেসে? জেনারেলি দেখি কি লোকসভার কোনো সদস্য রাজ্যসভায় যেতে পারবে না, রাজ্যসভার কোনো সদস্য লোকসভায় আসতে পারবে না। কিন্তু এই জিনিসটা ইজ নট অ্যাপ্লিকেবল ফর, ঠিক আছে, মিনিস্টারদের জন্য ইজ নট অ্যাপ্লিকেবল। যে কোনো মিনিস্টার যদি হয় সে যে কোনো হাউসে যেতে পারে, কোনো চাপ নেই। আর একজন যেতে পারে, দ্যাট ইজ অ্যাটর্নি জেনারেল, যে কোনো হাউসে যেতে পারে, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে কি হবে আনসার? মিনিস্টার যে কিনা রাজ্যসভা থেকে বিলং করে, ঠিক আছে, এরকম কোনো ব্যক্তি লোকসভাতে যেতেই পারে। বাট লোকসভার যদি ভোটাভুটি হতো তাহলে তিনি অংশগ্রহণ করতে পারতেন না। নেক্সট, দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বি ক্যান্ডিডেট ফর কাউন্সিল অফ স্টেটস ইজ? তো লোকসভার ক্ষেত্রে ছিল 25 বছর, রাজ্যসভার ক্ষেত্রে কত বছর হবে? 30 বছর হবে। চাপ নেই কোনো, মাথায় রেখো এটা। যদি বলতো যে রাজ্যসভার চেয়ারম্যান হতে গেলে বয়স কত লাগবে, তাহলে 35 বছর, কিন্তু লোকসভার স্পিকার হতে গেলে 25 বছরেই হতো, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, হোয়াট উইল ফলো ইফ মানি বিল ইজ সাবস্টেন্সিয়ালি অ্যামেন্ডেড বাই রাজ্যসভা? যদি মানি বিল যদি রাজ্যসভা অ্যামেন্ড করে তাহলে কি হতো? আচ্ছা বলো তো, রিগার্ডিং মানি বিল রাজ্যসভার কি কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই, চাপ নেই। তাহলে লোকসভা চাইলে অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে, কোনো চাপ নেই, ঠিক আছে। তো দেখো কি আছে, লোকসভা মে স্টিল প্রসিড উইথ দ্য বিল অ্যাকসেপ্টিং অর নট অ্যাকসেপ্টিং দ্য রেকমেন্ডেশন অফ রাজ্যসভা। ইয়েস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। লোকসভা মনে করলে রেকমেন্ডেশন নিতে পারে রাজ্যসভার, নাও নিতে পারে, ঠিক আছে, কোনো চাপ নেই। নেক্সট, কারণ রিগার্ডিং মানি বিল রাজ্যসভা ম্যাক্সিমাম 14 দিন আটকে রাখতে পারে, ঠিক আছে, তার বেশি নয়। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য টেনিওর অফ রাজ্যসভা? ঠিক আছে, আমি অলরেডি বললাম অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন ইটস আ পার্মানেন্ট হাউস। হোয়াট ইজ দ্য টেনিওর অফ মেম্বার অফ রাজ্যসভা অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন? নো ওয়্যার মেনশন ইন দ্য কনস্টিটিউশন, ওকে। যেটা বানিয়েছে কে? পার্লামেন্ট বানিয়েছে। কত বছর টেনিওর? 6 বছর। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, কি বলেছে? দ্য রাজ্যসভা হ্যাজ নো পাওয়ার আইদার টু রিজেক্ট অর অ্যামেন্ড আ মানি বিল। ঠিকই আছে, কোনো চাপ নেই। রাজ্যসভা না তো রিজেক্ট করতে পারে, না তো অ্যামেন্ড করতে পারে মানি বিল, ওকে। কি করতে পারে? শুধুমাত্র রেকমেন্ডেশন দিতে পারে,
আর কিছু না। রাজ্যসভা ক্যানট ভোট অন ডিমান্ড ফর গ্র্যান্ট। অবভিয়াসলি ডিমান্ড ফর গ্র্যান্ট অলওয়েজ লোকসভাতেই হয়, মাথায় রেখো এটা। ডিমান্ড ফর গ্রান্ট অলওয়েজ লোকসভাতেই হয়, কারণ বাজেট লোকসভাতেই উত্থাপন হয়, মাথায় রেখো, এটা ভুল করো না। 1 আর 2 ঠিকই আছে। দ্য রাজ্যসভা ক্যান নট ডিসকাস অ্যানুয়াল ফিনান্সিয়াল, না এটা নয়, ডিসকাস করতেই পারে, ক্যান নট কথাটা বলেই গন্ডগোল করে দিয়েছে। রাজ্যসভা ক্যান ডিসকাস, অসুবিধা নেই, ডিসকাস করতেই পারে। তাহলে বলেছে এই যে তোমার কারেক্ট কোনগুলো, তাহলে 1 আর 2 ঠিক আছে, 3 একটা ভুল আছে। চলো নেক্সট কোশ্চেন। দ্য কোরাম ইন রাজ্যসভা, তো রাজ্যসভার কোরাম মানে 1/10, স্ট্রেংথ যদি হয় 250, তার 10 ভাগের 1 ভাগ মানে কত হবে? 25 হবে আনসার। নেক্সট, রাজ্যসভা ক্যান হোল্ড মানি বিল ফর এ পিরিয়ড অফ, তো রাজ্যসভা কত দিনের জন্য মানি বিল আটকে রাখতে পারে? ঠিক আছে, তো আনসার কি হবে বলো? ম্যাক্সিমাম 14 days, নট মোর দেন দ্যাট। ঠিক আছে, চলো এই ছিল মোটামুটি আজকের আমাদের ডিসকাশন। নেক্সট দিন আমরা পার্লামেন্টে ঢুকে যাব, পার্লামেন্টে যা যা আছে ইচ অ্যান্ড এভরিদিন আমরা এমসিকিউ দিয়ে সলভ করব। ঠিক আছে, তো যদি ভালো লেগে থাকে এই সিরিজটা আমার, তো তোমরা প্লিজ বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।